তাই বলবো কোনো ধমকানি চমকানি আমরা শুনবো না। কখনো শুনি তাদের মুখ থেকে ভাঙড়ে যারা ঘুরছে তারা নাকি কুচো পানা। ভাই আমরা যারা এসছি আমরা কি কুচো পানা? তাই বলবো আমাদের যতই কুচো পানা বলুক আর শিকড় তুলে দেবে বলুক, আমরা কিন্তু ভাঙড়ের ভূমিপুত্র। আমরা ভাঙড় থেকে নড়ছি না। তোমাদেরকে হারিয়ে আমরা ভাঙড় থেকে তারপরে দেখিয়ে দেবো যে নওশাদ সিদ্দিকীর ছেলেরা কি করতে পারে। কেন এই ভাঙড় পথ দেখায়। আজ যদি ভাঙড়ের মানুষ আমাদের প্রিয় বিধায়ক সাহেবকে গত বিধানসভায় নির্বাচন না করতে পারত, আমাদের বিধায়ককে সারা ভাঙড়ের মানুষ যেভাবে তারা তাদের চা পাওয়ার কথা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা থাকলে আমাদের বিধায়ক সাহেবের কাছে এসে তারা বলতে পারেন। আজ পর্যন্ত আমরা দেখি কোনো বিধায়ক তাদের বিধানসভার ভিতরে বিভিন্ন অঞ্চলে দুয়ারে বিধায়ক করে দেখিয়েছে। একমাত্র আমরা দেখতে পেয়েছি আমাদের প্রতিনিধি জনবিধায়ক, তিনি একমাত্র নওশাদ সিদ্দিকী মহাশয়। তাই আশা রাখবো আগামী দিন পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে, বুথ সভাপতি থেকে শুরু করে, বুথের কর্মী থেকে শুরু করে তারাও ঠিক দুয়ারে দুয়ারে ঘুরবে। এই অঙ্গীকারবদ্ধ নিয়ে আমরা আগামী দিনের নির্বাচন লড়াই করব। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আমার প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ রাইনুর হক। আমাদের পরবর্তী বক্তা আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়, তার কথা শোনার জন্য আমরা তাকে ডেকে নিচ্ছি। আবারও অনুরোধ করছি, এখন গণ্ডগোল বোমাবাজিকে উপেক্ষা করে তারা মিছিল নিয়ে আজকে আমাদের এই সভায় হাজির হয়েছে। এই লড়াকু সৈনিকদের মধ্য থেকে আমাদেরই একজন সৈনিক। ধন্যবাদ। এখানে আজকে সভার সভাপতি, এখানে উপস্থিত আছে আমাদের ভাঙড় বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী, এখানে উপস্থিত আছে আমাদের বিশ্বজিৎ মাইতি। সবাইকে আমি নাম বলাটা সম্ভব নয়, যদিও টাইম শর্ট। বিস্তারিত কিছু নয়, মূলত আমরা যে দাবি করি আমরা ভারতবাসী, আমাদের একটা গণতন্ত্র আছে, একটা সংবিধান আছে, সেই সংবিধানকে আমরা মান্যতা দিয়ে আমরা চলি। কিন্তু আজকে দেখা যায় সেই মানে তৃণমূলের যে পোশাক কিছু চামচা গুন্ডা যারা আছে করছে। গতকাল থেকে আমাদের গ্রাম রানীগাছি ভাঙড় 1 নম্বর ব্লক, সেই ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে আমরা রানীগাছি গ্রামের বাসিন্দা। আজকের এই যে জনজুয়ার মানে কর্মী সভা ছিল, এই কর্মী সভাকে কেন্দ্র করে আমরা প্রত্যেকের দরে দরে যাই যারা আজকে এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য। এবং সেখানে আমরা গেলে তারপরে আমরা যখন ফিরে আসি, তারপরে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী আছে, সেই সব আম পাবলিক তাদের বাড়িতে গিয়ে প্রকাশ্যে হুমকি ফের দিয়েছে। বলছে যারা টোটো নিয়ে যাবে, অটো নিয়ে যাবে, তাদেরকে মারধর করা হবে, গাড়ি ভাঙচুর করা হবে। এবং তারপরে রাত্রে বোমাবাজি করেছে। এতগুলো কাজ করার পরেও আমরা আমাদের ওপর নেতৃত্বকে জানিয়েছিলাম, আমরা প্রশাসনকেও একটা অনলাইন মারফতে করেছি। তারপরেও আজকে কেন, আজকে যখন আমরা বিকাল 3টের সময় আমরা যখন দুটো বুথ মিলিতভাবে 50 এবং 250 এবং 51 নম্বর বুথটা আমরা এই নলমুড়ি হয়ে আসছিলাম, তথাগত মানে আমাদের যে আপনার স্কুল মাঠ আছে, এই যে মানে 249 নম্বর বুথের খয়ের মিটুন ঘরামি, খয়ের ঘরামি, আজিদ গাইন, হাসমত তরফদার, এইরকম ধরনের কিছু গুন্ডা বাহিনী তৃণমূলের পোষা চামচা তারা আমাদেরকে বাধা দিয়েছে এবং এমনকি মারধর পর্যন্ত করেছে। এই গণতন্ত্র যারা হত্যা করে তারা দেশদ্রোহী। এই দেশদ্রোহীদের বিরুদ্ধে আমাদের একতাভাবে লড়াই আগামী দিনে পঞ্চায়েতে করতে হবে, এদেরকে যোগ্য জবাব দিয়ে দিতে হবে। আর একটা কে যেন বলছে ক্যানিং থেকে কে একটা দায়িত্ব পেয়েছে, আগামী দিন এই তার 4টে হাত পা নয়, তারও 2টো হাত 2টো পা। আগামী দিন গণতন্ত্রের পদ্ধতিতে এর যোগ্য জবাব ব্যালটে আমরা দিয়ে দেবো, আমরা এই অঙ্গীকারবদ্ধ হলাম। ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ। উপস্থিত আছেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতিদা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল কমিটির নেতৃত্ববৃন্দ। উপস্থিত আমার সাথী সংগ্রামী সাথী বন্ধু সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা জানেন গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস আমাদের আইএসএফের কাছে ভাঙড় বিধানসভা থেকে তারা হেরে গিয়েছে। হেরে যাওয়ার পর থেকে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী যেভাবে তিনি
তিনি ভাঙড় বিধানসভায় থেকে বিধায়ক হয়ে এই রাজ্য জুড়ে বিভিন্ন বিধানসভায় বিভিন্ন ব্লকে তিনি যেভাবে মানুষের লাঞ্ছিত বঞ্চিত অসহায় মানুষের হয়ে তিনি যেভাবে বিভিন্ন সময় আওয়াজ তুলছে, তানাকে কণ্ঠরোধ করার জন্যে তানার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাষা দিয়ে তানার প্রতি আক্রমণ করা হচ্ছে। তাই বলবো বন্ধু, আমরা যেভাবে 2021 সালে বুথ স্তর থেকে বুথ থেকে লড়াই দিয়ে আমরা প্রিয় বিধায়ক সাহেবকে আমরা জয়লাভ করিয়েছিলাম, তাই আগামী দিন পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত যে সমস্ত দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি রুখতে আমাদের ভাঙড়ের সাধারণ খেটে খাওয়া মানুষের এক হতে হবে। এই এক হয়ে তৃণমূলকে আমরা ভাঙড় থেকে পঞ্চায়েত মুক্ত করে তুলব। তাই আমাদের শপথ নিতে হবে, খুব তাড়াতাড়ি পঞ্চায়েত ঘোষণা হবে। পঞ্চায়েত ঘোষণা হওয়ার আগে ভাগে আমরা বুথকে নিজেদের আয়ত্তর মধ্যে আনবো, বুথের সাধারণ মানুষকে জাগাবো। আমাদের বিধায়ক সাহেব তিনি সাধারণ মানুষের হয়ে যেভাবে কথা বলে এবং ভাঙড়ের মানুষের দীর্ঘদিনের যে সমস্ত সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে তৃণমূলের নেতারা তাদেরকে দমিয়ে রেখেছিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এক হয়ে। তার জন্য আমরা নিজেদের বুথ কমিটিকে মজবুত করে সাধারণ মানুষের কাছে পৌঁছবো। তাই বলবো, এই ভাঙড়ের 1 নম্বর অঞ্চলের ব্লকের জাউলগাছি অঞ্চলের বিভিন্ন সময় কাইজার মাইনিতে শুরু করে সওগাত মাইনি আইএসএফের কর্মীদের ওপরে প্রতিনিয়ত তারা অত্যাচার নামায়। প্রশাসনের দ্বারাই আমাদের কর্মীদের এখনও পর্যন্ত গত কয়েকদিন আগে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল জাইলগাছির একটা জায়গায়, সেই প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে আমাদের কর্মীদেরকে এখনও জেলে পুরে রেখেছে। এদের যোগ্য জবাব দিতে হবে। আমরা তাই পঞ্চায়েতে এই সমস্ত নেতাদেরকে হটানোর শপথ নেব। আমাদের বিধায়কের দেখানো মত মেলে আগামী দিন পঞ্চায়েত গড়ব, সাধারণ মানুষের পঞ্চায়েত গড়ব। সাধারণ মানুষ তাদের চাওয়া পাওয়ার কথা শুনবে। আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে সেই সমস্ত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং প্রধান তারা এলাকায় পৌঁছে যাবে। সাধারণ মানুষের চাওয়া পাওয়া এবং বিচার থেকে শুরু করে তাদের চাওয়া পাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই সাধারণ মানুষ